গাইস, আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে, কারণ আমি রিসর্টের ভ্লগের পার্ট 2টা আপলোড দিতে অনেক লেট করে ফেলেছি। আমি জানি আপনারা অনেক ওয়েটিংয়ে ছিলেন এই ভিডিওটার জন্য। আমার মিডলে এক্সাম ছিল, তো পড়ার চাপে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, এডিটও করতে পারিনি। তো তার জন্য সরি। আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন, সামনে আমার আরো 2-3টা ফানি ভিডিও আসতেছে। তো স্টে টিউনড, এই ভিডিওটা এনজয় করতে থাকেন। সো এই গাইস, এখন হচ্ছে সুইমিং শেষ করলাম, তো এখন হচ্ছে আমি যাচ্ছি আমাদের রুমে। তো রুমে যেয়ে চেঞ্জ করবো কাপড় চোপড়, তারপর হচ্ছে কি করবো, রুমে যে কাপড় চেঞ্জ করে দেন বের হব। বের হয়ে তারপর একটু ঘুরবো। তারপর এখন মাত্র 1টা বাজে, তো 1টা বাজে, তো এখন কাপড় চেঞ্জ করে রুমে যেয়ে কাপড় চেঞ্জ করে তারপর একটু ঘুরবো। তারপর যখন 2টা-3টা বাজবে তখন আমরা করবো, লাঞ্চ করব, তারপর আরও ঘুরবো। তো এখন আমি ব্রিজে আছি, তো ব্রিজটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই যে ব্রিজটা, এটা হচ্ছে এক্সিকিউটিভ ভিলা। তো এগুলো হচ্ছে ব্রিজ, এই যে এটা ব্রিজ, এটা হচ্ছে লেক। এখানে বোটিং করা যাবে, ওই সাইড থেকে বোটিং হবে মনে হয়, এখানে বোটিং করা যাবে, তো বোটিংও করব। এখানে এখন সুইমিং পুল থেকে বের হয়, তারপর এখন রুমে যাচ্ছি, তো দেখা হচ্ছে পরে। সো এই গাইস, আপনাদের তো বলেছিলামই যে ড্রিম স্কোয়ার রিসোর্টে 5টা সুইমিং পুল। তো এটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল, এটাও মোটামুটি বড় আছে, এটাও ভালোই সুইমিং পুলটা। আর এখানে দেখেন কত সুন্দর ফুল। তো গাইস, এই যে ওরা অনেক সুন্দর করে ডেকোরেট করছে গাছ দিয়ে, এই যে সুন্দর আছে গাছ দিয়ে, ফুল পুরা, মানে কি বলবো, অনেক সুন্দর, নেচার দিয়ে ভরা। এটা মানে ছোট হলেও রিসোর্টটা তেমন বড় না, ছোটও না, কিন্তু অনেক সুন্দর রিসোর্টটা, একবারে নেচার দিয়ে ভরা, ফুল অফ নেচার। এখন হাঁটতেছি, ভালোই লাগতেছে। সো গাইস, এখন চলে যাচ্ছি রুমে। তো গাইস, এই যে নেচারে হাঁটতেছি, তো ভালোই লাগতেছে। আপনারা যদি ফুল অফ নেচার কোনো জায়গায় যাইতে চান, তাহলে আমার অপিনিয়নে ড্রিম স্কোয়ার রিসোর্ট ইজ দ্য বেস্ট। এই যে আর যাওয়া আছে আমার সাথে, আর যাও সুইমিং করেছে, ভালোই মজা করলাম আজকে। এটা হচ্ছে একটা ফুটবল প্লেগ্রাউন্ড, মানে প্লেগ্রাউন্ড, সব কিছুই খেলা যাবে। তো গাইস, দেখাচ্ছি পরে। সো এই গাইস, আমি ড্রেস চেঞ্জ করে এতে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেয়ে তারপর আসলাম, লাঞ্চ করলাম। তো রেস্টুরেন্টটা ওদের অনেক বড়ই, ভালোই লেক ভিউ দেখা যায় রেস্টুরেন্ট থেকে। তো রেস্টুরেন্টে দেখাবো না আপনাদেরকে, এখন রুমে যাচ্ছি। তো গাইস, আপনাদের কাছে রিসোর্টটা কেমন লেগেছে আর ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অনেক ভালো রেসপন্স পেয়েছি কোরবানি ব্লগে আপনাদের থেকে, আমার কাছে ভালোই লেগেছে। কোরবানি ব্লগটা আপনাদের কাছে মনে অনেক ভালো লেগেছে, তাই অনেক ভালো রেসপন্স করেছে। তো গাইস, দেখা হচ্ছে পরে। সো এই গাইস, আমি আছি রিসোর্টের লেকের উপরে, ব্রিজটা যেটা আছে ওইটার মধ্যে। তো এই ব্রিজটা অনেক সুন্দর, এখানে সামনে এক্সিকিউটিভ ভিলাগুলো আছে বললাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার ভিলার সামনে যে একটু ঘুরবো, তারপর হচ্ছে রুমে যাব, রুমে যেয়ে তারপর একটু রেস্ট নিব। গাইস, রুমে যেয়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে
তারপর আবার মাগরিবের আজানের পর সুইমিং করতে বের হব। রাতে আমার সুইমিং করতে অনেক ভালো লাগে, তো এখন হচ্ছে যাবো একটু ওয়াটার ভিলার সামনে ছবি তুলবো, তারপর রুমে যাব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হবো সুইমিং করতে। সো গাইস দেখা হচ্ছে পরে। সো গাইস এখন আমি ওয়াটার ভিলার সামনে এসে পড়েছি। এই জায়গাটা অনেক সুন্দর, ঘুরতে অনেক ভালো লাগছে। তো গাইস দেখতে থাকেন ব্লগটা, কারণ আপনাদেরকে ওয়াটার ভিলাটা দেখাচ্ছি। সো গাইস এই যে এটা হচ্ছে ওয়াটার ভিলার ভিতরে জায়গা, এটার ভিতরে হচ্ছে রুম, এর ভিতরে রুম, একটা ওয়াটার ভিলাতে একটাই রুম আর ব্যালকনি থাকে সাথে। এখানে এই যে সো গাইস আমরা এখন রিসর্টের ওয়াচ টাওয়ারে উঠবো। তো এখান দিয়ে পুরো রিসর্টটা দেখা যায়। তো গাইস দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি ওয়াচ টাওয়ারটা। সো গাইস এই যে এই ওয়াচ টাওয়ারটা আমরা উঠবো এখন, উঠে তারপর এটার উপরের থেকে পুরো রিসর্টটা দেখা যায়। তো গাইস দাঁড়ান আপনাদেরকে উঠে দেখাচ্ছি। সো গাইস এই যে আমরা উপরে এসে পড়েছি। সো গাইস আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস এখান থেকে এই যে পুরো ভিউটা দেখা যায় রিসর্টের। এই যে এখানে হচ্ছে সুইমিং পুল, সব কিছুই দেখা যাচ্ছে, পুকুর, কটেজগুলা সব দেখা যাচ্ছে, সব পাওয়ার হচ্ছে। এখানে হচ্ছে গ্রাম, এগুলো দেখা যাচ্ছে, ওই যে কটেজ এগুলো দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এই যে এখানে সুইমিং পুল, রিসর্টের পুকুর দেখা যাচ্ছে, লেক। এই যে সরি গাইস এই যে এখন হচ্ছে আমি এখানে তুললাম অনেকক্ষণ, এখন হচ্ছে বোটিংয়ে যাব, বোটিং করতে ওদের লেকের মধ্যে। তো এখন হচ্ছে বোটিং করতে যাচ্ছি। তো গাইস দেখা হচ্ছে বোটিংয়ের সময়।
আমরা এখন বোটিং করব। এতক্ষণ পুরো রিসোর্টটা ঘুরলাম, তো এখন বোটিং করব। তো বোটিং করার সময় দেখা হচ্ছে। সো এই গাইজ আমরা এখন বোটিং করছি। এই যে প্যাডেল বোটিং, এটা অনেক ভালোই লাগছে। আর পুকুরে মাছগুলা অনেক বড় আর লাফ দিয়ে উঠে একটু পর পর অনেক জোরে লাফ দেয়। আর এখানে ভালোই লাগছে বোটিং করতে। তো দেখা হচ্ছে একটু পরে। সো হে গাইজ, বোটিং করে একবারে খারাপ অবস্থা, ঘামায় গেছি। তো আমি ড্রিম স্কোয়ার রিসোর্টের সেকেন্ড নাম্বার ইয়েতে আছি, রেস্টুরেন্টে। তো গাইজ সেকেন্ড নাম্বার রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো এই গাইজ, এই যে ড্রিম স্কোয়ার রিসোর্টের সেকেন্ড রেস্টুরেন্ট। লিফট আছে। সো গাইজ দেখা হচ্ছে একটু পরে। সো এই গাইজ আমি আছি রিসোর্টের লেকের উপরে, ব্রিজটা যেটা আছে ওইটার মধ্যে। তো এই ব্রিজটা অনেক সুন্দর। এখানে সামনে এক্সিকিউটিভ ভিলাগুলো আছে বললাম। এখন আমরা যাচ্ছি ওয়াটার ভিলার সামনে। ওয়াটার ভিলার সামনে যে একটু ঘুরবো, তারপর রুমে যাব। রুমে যেয়ে তারপর একটু রেস্ট নিব। গাইজ রুমে যেয়ে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপর আবার মাগরিবের আজানের পর সুইমিং করতে বের হব। রাতে আমার সুইমিং করতে অনেক ভালো লাগে। তো এখন যাবো একটু ওয়াটার ভিলার সামনে, ছবি তুলবো, তারপর রুমে যাব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হবো সুইমিং করতে। সো গাইজ দেখা হচ্ছে পরে। সো এই গাইজ ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম ওয়াটার ভিলাতে। তো গাইজ দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সো এই গাইজ, এই যে এখানে আরো একটা আছে, বিল্ডিং আছে। এখানে সব সুপারিয়ার রুমগুলা, সুপারিয়ার ক্যাটাগরির রুমগুলা। ভালো স্পেস আছে রুমে। তো গাইস, রিসোর্টের সবচেয়ে সুন্দর প্লেসটা এই ওয়াটার ভিলাটা। এখানে 6টা ওয়াটার ভিলা আছে। আর ওয়াটার ভিলার পাশেই সুইমিং পুল। এটা কিডসের সুইমিং পুল। এখানে ওইটাও কিডসের সুইমিং পুল। আর ওখানে বড়দের সুইমিং পুল আছে। মোট 5টা সুইমিং পুল আছে ড্রিম স্কোয়ার রিসোর্টে। এই যে ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। এই যে সুইমিং পুল ভিউ। সো গাইস, এখন আমরা রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ রেস্ট করবো। দেন মাগরিবের যে সময় আজান দিবে তখন সুইমিং পুলে আবার নামবো, কারণ আমি সুইমিং করতে অনেক পছন্দ করি। তো এখন একটু পরেই সুইমিং করব। এখন বাজে 6:30। তো যখন মাগরিবের আজান দিবে, মাগরিবের আজান দেওয়ার পরেই আমরা নামবো সুইমিং পুলে। আমি নামবো, আবিল নামবে। তো আমরা দুইজন নামবো, সুইমিং করব। তো গাইস দেখা হচ্ছে পরে। তো এই গাইস, এটা রিসর্টের রাতের ভিউ। তো রাতের ভিউটা খুবই সুন্দর। আর এখন আমরা ডিনার করতে যাচ্ছি। রুম থেকে একটু কাছেই রেস্টুরেন্টটা। তো এখন ডিনার করতে যাচ্ছি। তো গাইস দেখা হচ্ছে
একটু পরে। তো গাইস এখন আমরা ডিনার করতে আসছি অ্যান্ড এটাই হচ্ছে রিসর্টের মেইন রেস্টুরেন্টটা। এখানে হচ্ছে সব ধরনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানে করা হয়েছে। দেখা হচ্ছে একটু পরে। তো গাইস আজকে অনেক টায়ার্ড, আমি সুইমিং করেছি 2বার, এটার জন্য বেশি টায়ার্ড। সুইমিং করলে আমার মাথা ব্যথা হয়ে যায়, বেশি মাথা ব্যথা উঠে আমার। তো এখন ব্যালকনিতে আছি, ভালোই লাগছে। রিসর্টটা অনেক বড়, ভালো লাগে। সুইমিং করেছি নাইট ভিউতে, অনেক সুন্দর রিসর্টটা, সুইমিংটা অনেক সুন্দর। নাইট ভিউতে সুইমিংটা লাইট দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা। তো এখন মনে হয় ঘুম এসে পড়বো। তো গাইস দেখা হচ্ছে পরে। সো এই গাইস গুড মর্নিং, মাত্র উঠলাম এখন 8:30 বাজে। তো এখন ব্রেকফাস্ট করতে যাবো রেস্টুরেন্টে। এখন বৃষ্টি পড়তেছে অনেক জোরে, ভালোই জোরে বৃষ্টি পড়তেছে, ভালোই ওয়েদার আছে, সুন্দর ওয়েদার। রিসর্টে বৃষ্টি পড়লে অনেক ভালোই লাগে। তো গাইস ব্রেকফাস্ট করতে যাব, দেন আবার সুইমিং করতে যাব, তারপর রুমে আসবো। বৃষ্টি পড়তেছে। সো হেই গাইস আমি ব্রেকফাস্ট করে আসলাম। তো ব্রেকফাস্ট করে এসে এখন সুইমিং এর কাপড় পরলাম। তো এখন সুইমিং এ যাবো আবার। তো সুইমিং এ যেয়ে সুইমিং করবো 1-2 ঘন্টা, তারপর আবার উঠে যাব। সো গাইস দেখা হচ্ছে পরে। সো এই গাইস তারপর আমরা চেক আউট করে ফেলি রিসর্ট থেকে। তো গাইস আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো গাইস টাটা, টেক কেয়ার, বাই বাই।